আজকে আপনাদের মধ্যে দুটো রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন না, আবার হয়তো অনেকে জানতে পারেন। আর এই রেসিপি দুইটা যদি আপনারা ট্রাই করেন গরম ভাতের সঙ্গে, যাদের মুখে হচ্ছে রুচি নেই তারা অনায়াসে এক প্লেট ভাত খেতে পারবেন অথবা মুখের রুচি ফিরিয়ে আনতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 2 পিস মাংস, এটা হচ্ছে গরুর মাংস। আপনারা হচ্ছে চাইলে মুরগির মাংস নিতে পারেন, তবে আজকে আমি গরুর মাংসটাই দেখাচ্ছি, কারণ গরুর মাংস আমরা হচ্ছে বেশি পছন্দ করি। আর গরুর মাংস যে ভর্তা এভাবে ট্রাই করা যায় সেটা হচ্ছে আজকের রেসিপিটা একটু দেখে নিন। এখানে কাঁচা মাংস আমি নিয়েছি 2 পিস, আর মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। মাংসটা হাড় চর্বি ছাড়াই, যেহেতু এটা হচ্ছে একটা ভর্তার রেসিপি তাই হচ্ছে হাড় চর্বি নেওয়া যাবে না। এখন আমি এখানে মাংসগুলোকে ভালো করে লবণ, হলুদ আর সামান্য একটু হচ্ছে রসুন আর আদা পেস্ট ভালো করে মেখে নিচ্ছি। মাংসের গায়ে ভালো করে পেস্টগুলো লাগিয়ে তারপর এগুলো আমি রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য। আপনারা চাইলে 5 মিনিটও রেস্টে রাখতে পারেন, তবে আমি একটু হাতে সময় নিয়ে হচ্ছে যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর আমার আজকের যে ভিডিও, এখানে হচ্ছে দুইটা আমি রেসিপি দেখাবো, সেটা হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি করা না থাকে, আর লাইক কমেন্ট করবেন, সঙ্গেই থাকবেন। এখন মাংস দুটো ভালো করে মশলা মেখে নেওয়ার পরে আমি এগুলো রেস্টে রেখে দিচ্ছি। দেওয়ার পরে আবারও 30 মিনিট পরে আমি ফিরে এলাম। 30 মিনিট পরে এখানে হচ্ছে মাংসটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। যেহেতু এটা কাঁচা মাংস আর তেলে ভেজে আমার সিদ্ধ করতে হবে, আর মাংসটা হচ্ছে পিসগুলো একটু ছোট করলে ভাজাও সুবিধা হবে। তার সঙ্গে যে আমি মশলাগুলো অ্যাড করব সেগুলো হচ্ছে খুব ভালো করে মানে মিক্সড হয়ে যাবে। এখন মাংসগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নিতে পারেন, আর এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এখন মাংসগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। আমার আমার হচ্ছে আইডিতে একটি হচ্ছে গরুর মাংস ভর্তার রেসিপি আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। একটা মাংস কাটা হয়ে গেছে, এখন আমি আর একটা মাংস কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটিতে কাটতে পারেন, আমি চাকু দিয়ে কাটতে অভ্যস্ত, আর যেহেতু মাংসের পরিমাণ কম ছিল আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি চপিং বোর্ডের উপর। আর ভর্তা বানানোর জন্য হচ্ছে আপনারা 2 ধরনের মরিচ ব্যবহার করতে পারেন, আমি শুধু কাঁচা মরিচটাই ব্যবহার করছি। তবে যারা একটু স্বাদ বেশি চান তারা ধনিয়া পাতাটা অ্যাড করতে পারেন। সব সিজনে যেহেতু ধনিয়া পাতা হাতের কাছে থাকে না, তাই আমি হচ্ছে আজকে ধনিয়া পাতা ইউজ করি নাই, কিন্তু ধনিয়া পাতাটা ইউজ করলে হচ্ছে এটা একটা অন্যরকম স্মেল আসে, যেটা খেতে ভালো লাগে। আর গরুর মাংস কিন্তু আমাদের একটা মুখের রুচিতে অন্যরকম একটা টেস্ট, যারা আমরা গরুর মাংস খুব পছন্দ করি। তো আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমার কাছে ধনেপাতা কাছে নেই, তা ওই জন্য হচ্ছে আমি ধনিয়া গুঁড়া হচ্ছে সামান্য একটু ইউজ করেছিলাম। তো আপনারা চাইলে সেটাও করতে পারেন। এখন মাংসগুলোকে আমার কেটে নেওয়া সম্পূর্ণ কমপ্লিট। মাংস পরিমাণ যেহেতু কম তাই তাড়াতাড়ি কাটা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে ভেজে নেব, আর আমি এখানে সয়াবিন তেল দিয়ে হচ্ছে মাংসটা ভেজে নেব। আপনারা চাইলে ঘি অথবা সরিষার তেল দিয়েও ভেজে নিতে পারেন, তবে সরিষার তেল দিয়ে ভাজলে হচ্ছে একটু স্মেলটা অন্যরকম হবে, স্বাদটাও একটু অন্যরকম হবে। এখন আমি সয়াবিন তেল খেতে অভ্যস্ত, তাই সয়াবিন তেলটাতে হচ্ছে আমি ভেজে নেব। আর মাংস ভাজার সময় হচ্ছে চুলার আঁচটা মিডিয়ামে নিয়ে নিচ্ছি, কারণ হাই ফ্লেমে দিলে এখানে হচ্ছে মাংস ভিতর থেকে ভাজা হবে না, আর পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। এখন দেখতে পাচ্ছেন আমি মাংসগুলোকে ভেজে নিচ্ছি, আর প্রথমে মাংসগুলো তেলে ছেড়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু একটু করে ফ্রাই প্যানে লেগে যাবে। তারপর দেখেন এখানে আমি মাংসটা 10 থেকে 12 মিনিটের মতো ফ্রাই করছি। করার পরে এখন আমি এখানে মরিচ ভেজে নেব। এখানে হচ্ছে কাঁচা মরিচগুলো, আর এই কাঁচা মরিচের মধ্যে হচ্ছে দিয়ে দিলাম লাল শাক, ধুয়ে রেখেছিলাম আগে থেকেই, যেহেতু ওই তেলটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর লাল শাকের আচার বানা খুবই ইজি, যেভাবে আপনারা হচ্ছে শাক সিদ্ধ করেন সেইভাবে আমি শাকগুলো ধুয়ে তেলের মধ্যে মরিচ ছিল আর পাঁচফোড়ন দিয়ে শাকগুলোকে হচ্ছে পাঁচফোড়নের মধ্যে তেলে ছেড়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে মিডিয়াম আঁচে চুলাটা রেখে তারপরে হচ্ছে শাকের ডাঁটা পাতাগুলো একটু বেশি নিয়েছি, আর সামান্য পরিমাণে ডাঁটা যতটুকু নেওয়া যায়। তারপরে এখানে দিয়ে দিলাম হলুদ, আর হলুদটা হচ্ছে চাইলে আপনারা তেলে দিতে পারেন, আর তেলে দিলে খুব তেল গরম ছিল, তেলে দিলে হচ্ছে যে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য হচ্ছে আমি শাকের পানি আর তেল মিক্সড করে মাঝখানে দিয়েছিলাম, যাতে করে হচ্ছে আমার হলুদটা ভাজা হয়ে যায় আর যাতে পুড়ে না যায়। এখন দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো আর হলুদ, দুইটা হচ্ছে ভাজা হয়ে গেলে আমি শাকের মধ্যে অ্যাড করে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে পাঁচফোড়ন আর জিরা ধনিয়া গুঁড়া, এগুলো হচ্ছে আমি গুঁড়ো করে আগেই রেখেছিলাম। এই মশলাটা এখানে হচ্ছে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর হচ্ছে মশলাটাকে অ্যাড করছি, আর ওদিকে শাকগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে, পানি দেওয়া যাবে না। এখন আমি এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি উল্টে পাল্টে।
তারপরে এগুলো আস্তে আস্তে হচ্ছে সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও হচ্ছে ভালো করে মিক্সড হয়ে যাবে। এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ আগেই হচ্ছে আমি দিয়েছি। তারপরে হচ্ছে টেস্ট অনুযায়ী আবারও টেস্ট করব। এখন যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে তেঁতুলের কাত। তেঁতুল আগে থেকে গরম পানিতে নিয়ে তারপরে হচ্ছে একটা তেঁতুলের কাত রেডি করে রেখেছিলাম। বাজার থেকে যখন আপনারা তেঁতুল কিনে নিয়ে আসবেন দেখবেন যে অনেক শক্ত আর শুকনো, আর সেগুলো হচ্ছে গরম পানিতে করে ভিজে রেখে দিলে সেগুলো হচ্ছে যে নরম হয়ে যায়, সফট হয়ে যায়। এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। যেহেতু আপনারা টক ইউজ করবেন তাহলে অবশ্যই চিনি ইউজ করতে হবে। তারপরে যখন খাবেন তখন বুঝবেন এটার টেস্টটা কীরকম। এখন মশলার সঙ্গে যে চিনি দিয়েছিলাম সবগুলো মিলে আমি আস্তে আস্তে এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। আর এদিকে শাকটাও সিদ্ধ হয়ে তারপরে হচ্ছে কমিয়ে গিয়েছে, আর হচ্ছে এখানে শাকের যে পানি, চিনির যে পানি সবগুলো মিক্সড হয়ে মশলার সঙ্গে অ্যাড হয়ে অন্যরকম একটা স্মেল আমার নাকে আসছে, যেটা হচ্ছে যে আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারবেন না। তারপরে দেখেন এবার কালারটা, ওয়াও মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার আসছে, দেখতেও সুন্দর, আর লাল শাক তো এমনিতেই লাল। আর এদিকে গরুর মাংসগুলো ভেজে নেওয়ার পর আমি হচ্ছে মরিচের পরিমাণটা 2 থেকে 4টা নিয়েছি, আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে কাঁচা পেঁয়াজ। খেয়াল করবেন ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ একটু আলতো হাতে মেখে নিতে হয়, বেশি হচ্ছে চেপাচেপি করে মেখে নিলে সেটা হচ্ছে একটা রস বের হয় আর খেতেও ভালো লাগে না। এজন্য হাতের মধ্যে হচ্ছে আলতোভাবে মেখে নিতে হবে। আর অনেকেই হয়তো বা ধারণা করেন যে গরুর মাংস ভর্তাটা হয়তো বা খুব মানে পেস্ট অথবা মিহি হবে। আসলেই না, ছোট ছোট টুকরো করে সেটা হচ্ছে ভেজে নিয়ে এভাবে হচ্ছে রান্না মানে ভেজে নিয়ে ভর্তাটা করবেন। আর আপনারা চাইলে অনেকেই আছে গরুর মাংস শুটকি, তারাও হচ্ছে এভাবে ভর্তা বানায়, সেটাও খেতে অনেক মজা হয়। কিন্তু সবচেয়ে মজা হয় যেটা, সেটা হচ্ছে যে গরুর কাঁচা মাংস এভাবে হচ্ছে ভেজে ভর্তা করলে খুবই টেস্ট হয়। আর ভর্তাটা বানানো আমার কমপ্লিট। আমি এখানে দিয়ে দিয়েছিলাম শেষে হচ্ছে যে সরষের তেল, আর এদিকে হচ্ছে আচারটাও আমার বানানো কমপ্লিট। আসলে এটা আমি ট্রাই করেছিলাম, আসলে খেতে যে এত মজা সেটা হচ্ছে বোঝাতে পারবো না। যারা হচ্ছে আচার লাভার তারা হচ্ছে তাদের কাছে খুবই ভালো লাগবে। আর এই আচারটা হচ্ছে গরম ভাতের সঙ্গে একেবারে জমে যায়, ভর্তা আর হচ্ছে এই আচার আসলে খিচুড়ির সঙ্গে খুব ভালো লাগবে। যারা খিচুড়ি লাভার তারাও হচ্ছে ট্রাই করতে পারেন। তো আর এদিকে হচ্ছে আমি আবার কি করেছিলাম, একটু বেগুনের কোনো একটা রেসিপি করতে চাইছিলাম, তারপরে হচ্ছে সেটাকে বেগুনি বানালাম। একটা চপগুলো সেগুলো হচ্ছে শেপ করে তারপরে হচ্ছে বেগুনির শেপে হচ্ছে এগুলো ভেজে খেয়েছিলাম, আসলে খুব ভালো লেগেছে। তো আজকের ভিডিওতে হচ্ছে দেখলেন লাল শাক আর হচ্ছে যে গরুর মাংসের ভর্তা। ভিডিওটা আপনাদের মধ্যে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারাও কি কখনো লাল শাকের আচার খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আমি এটা খুবই পছন্দ করছি, আর যারা খেয়েছে তারা খুবই পছন্দ করেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আত্মীয়দের মধ্যে শেয়ার করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।